প্রথমেই ভিউয়ার্স একটু ভালো করে শুনবেন। মেঘালয় ট্রিপটা কমপ্লিট করার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে একটা এখানকার গাড়ি বুকিং করতে হবে। আদারওয়াইজ যদি মনে করেন এখানে রেগুলার গাড়ি বুক করে তবে ঘুরতে যাবেন, সেটা কিন্তু ভীষণই প্রবলেমেটিক হয়ে যাবে। আমরা গুয়াহাটি পৌঁছেই গাড়িটা বুক করে নিয়েছিলাম, মেঘালয় পুরো ট্রিপ কমপ্লিট করে ব্যাক টু গুয়াহাটি 16,500 টাকায়। অবশ্যই এটা স্ট্যান্ডের গাড়ি ছিল না, স্ট্যান্ডের বাইরের গাড়ি ছিল। স্ট্যান্ডের গাড়ি হলে কিন্তু আপনার চার্জেস অনেকটাই বেড়ে যেতে পারে। বিকেল 5টার পর থেকে এখানে সবগুলো বন্ধ হতে শুরু করে। আজকে আমরা চললাম এলিফ্যান্ট ফলস দেখার জন্য। আপনাদেরকে পুরো রাস্তার ভিউজটা আমি দেখানোর চেষ্টা করছি, এবং যাতে আপনারাও সুন্দরভাবে ফিল করতে পারেন যে কত সুন্দর জায়গাটা। পাশের সাইড সিনগুলো সত্যি দেখার মতো। মোটের ওপর সবথেকে বড় কথা, আমাদের এখানকার গরম থেকে মুক্তি পাওয়ার জন্য মেঘালয়ের এই সুন্দর পরিবেশটায় অবশ্যই আপনাদের যাওয়া উচিত। একটা টেক আ ডিপ ব্রিথ যখন নেবেন, একটা ফ্রেশ এয়ার ফিল হবে, মানে খুবই পরিবেশটা সুন্দর এবং স্বচ্ছ। এরপর বলতেই পারি আমরা প্রায় এলিফ্যান্ট ফলসের একদম সামনেই চলে এসেছি। এখানে আপনাদেরকে গাড়িটা পার্কিং করতে হবে, এবং বেশ কিছু দেখতে পাচ্ছেন ব্যাগস আর হ্যাটসের শপস রয়েছে, সেখান থেকে আপনি চাইলে শপিং করতে পারেন, যদিও পুরোটাই অপশনাল, কোনো ফোর্সের ব্যাপার নেই। এবার দেখুন লেখা আছে ওয়েলকাম টু এলিফ্যান্ট ফলস, এবং কিছু ডাইরেকশন দেওয়া রয়েছে। ঠিক বাদিকেই ওদের এখানকার এলাকার কিছু পোশাক পরে ফটো তোলার জন্য জায়গা রয়েছে, যেটা চাইলে আপনারা করতে পারেন। তো আমাদের কাছে হাতে খুব সময় কম ছিল, আমরা কম দিন সিলেক্ট করেছিলাম, তো করতে পারিনি। এখানে হ্যান্ড স্টেশন রয়েছে, চাইলে আপনি আপনার হাত ক্লিন করে যেতে পারেন। ওদের সবটাই খুব ক্লিনলেস, মানে ক্লিন করার জন্যই এখানে পরিবেশটা এত সুন্দর এবং এত ফ্রেশ ফিল হয়। যাই হোক, যার জন্য হয়তো ক্লিনেস্ট অ্যাওয়ার্ডটা পেয়েছে। এবার আশা করি কিছুটা আভাস দেখা যাচ্ছে এলিফ্যান্ট ফলসের। পরেই আপনারা দেখতে পারবেন এলিফ্যান্ট ফলসের মাইলস্টোনটা, এই যে অলমোস্ট শো করা যাচ্ছে। এখানে দাঁড়িয়ে কিছু লোক ফটো শ্যুট করতে পারে। তো এরপর আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি এলিফ্যান্ট ফলসটা দেখব বলে। এখন যে ভিউজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের আপার ভিউজটা। আর আমি এটা কমপ্লিট করে আমি যখন নিচের দিকে যাব, আপনাদেরকে লোয়ার ফলসটাও দেখাবো, যে সেটা এই ফলসটাই গেছে, মানে ওপর দিক থেকে দেখতে কেমন লাগছে আর নিচ থেকে দেখতে কেমন লাগছে। এবার আপনাই বিচার করুন যে কোনটাকে বেশি সুন্দর লাগছে। যদিও আমার চোখে দুটোই সুন্দর, কিন্তু নিচের দিকটা গেলে একদম অরিজিনাল ভিউজটা মানে ক্লিয়ার দেখা যায়। দেখুন, এখান থেকে একদম বুঝতে পারবেন যে ফলসটা কোথা থেকে আসছে, এবং এখান থেকে ফটোগুলো বেশি সুন্দর ক্যাপচার হয়। এবার আমরা ফাইনালি বেরিয়ে যাচ্ছি। ফলস আমাদের আপাতত দেখা কমপ্লিট। আমাদের টিম মেম্বার্সদের সাথে আপনাদেরকে আবারও একটু পরিচয় করিয়ে দিলাম। লাস্টলি কার পার্কিং জোনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় পুরো ওয়েটা কেমন।